এরপরে আমরা 5 প্রকার সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব অর্থাৎ আমাদের দ্যাটের আগের অংশ অর্থাৎ ইনভার্টেড কমায় আবদ্ধ যে বাক্যটিকে দেখলাম তার পূর্বেই যে অংশটুকু থাকে, যেমন ধরো হি সেইড টু আস বা হি সেইড টু মি, এই ধরনের যে ওয়ার্ডগুলো থাকবে যেটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি, তাহলে সেখানে আমরা কিভাবে কখন কি বসাবো সেটা আমরা দেখব। তাহলে দেখো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে যদি ডিরেক্ট ন্যারেশনে সেইড টুর পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা টোল্ড বসাবো। আর আমরা এটা মনে রাখবো যে টোল্ডের পরে কখনোই টু বসে না। এরপরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেই সেইডের পরে যদি অবজেক্ট থাকে, অর্থাৎ সেইড টু নাই কিন্তু শুধু সেইড আছে, এরপরে যদি শুধু অবজেক্ট থাকে তাহলে আমরা টোল্ড মি বসাবো অথবা সেইড টু মি বসাবো। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেই যদি সেইডের পরে অবজেক্ট না থাকে তাহলে শুধুমাত্র সেইড হবে, শুধু সেইড হবে। এবং যদি সে, উইল, সেস ইত্যাদি থাকে তাহলে সে, সেইড এবং উইল বসে, এই তিনটার যে কোনো একটি বসবে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে সেইড টু এবং সেইড বা সেইড টু থাকলে আমরা আস্কড বসাবো, অর্থাৎ এটা তো জিজ্ঞাসামূলক প্রশ্ন, যেহেতু প্রশ্ন করা বোঝায় তাহলে এখানে আস্কড বসবে। এবং শুধু যদি বাক্যে আস্কড দেয়াই থাকে ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে, তাহলে আমরা অপরিবর্তিত রেখে অর্থাৎ সেটাকে আমরা আস্কডই রেখে দেবো। অর্থাৎ ইন্টারোগেটিভে আমাদের কোনো রকমের কোনো পরিবর্তন নেই, এখানে আমাদের উভয় ফর্মে আমরা আস্কড ব্যবহার করতে পারি। তাহলে অ্যাসার্টিভের ক্ষেত্রেই আমরা শুধুমাত্র টোল্ড ব্যবহার করতে পারি, টোল্ড বা মি ব্যবহার করতে পারি এবং শুধু সেইড ব্যবহার করতে পারি। নির্ভর করছে যে আমাদের আসলে অবজেক্টগুলো আছে কি না এবং সামনে কি আছে তার উপরে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সেইড টু থাকে তাহলে আমরা কি বোঝাবো, এখানে আদেশ বোঝায় তাহলে অর্ডার বসাবো বা কমান্ড বসাবো, যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্ট বসাবো, যদি ক্ষমা বোঝায় তাহলে বেগ বসাবো, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইসড বসাবো, যদি প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজড বসাবো, এবং কোনো কিছু বুঝতে না পারলে আমরা টেল অথবা টোল্ড প্লাস ইনভার্টেড কমা তুলে 2 + V1 প্লাস বাকি অংশ বসাবো। অর্থাৎ আমরা কোনো কিছু যদি বুঝতে পারবো না তখন আমরা টেল অথবা টোল্ড বসাবো। আর অন্যান্য সময় আদেশ বুঝলে আমরা অর্ডার বসাবো, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, কমা বোঝালে বেগ, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, প্রস্তাব বোঝালে প্রপোজড বসে। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি সেইড এবং সেইড টু যদি থাকে কি বসাবো, তাহলে আনন্দ যদি বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয় হবে, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো হবে, বিস্ময় বোঝালে এক্সক্লেম উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ হবে, বিদায় বোঝালে বিট অথবা সেকেন্ড ফর্ম বেট বোঝাবে, শুভকামনা বোঝালে উইশ বোঝাবে, প্রতিভা বোঝালে সোয়ার বোঝাবে, কিছু বোঝা না গেলে এক্সক্লেমড দ্যাট প্লাস সাবজেক্ট বসাবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।